نحمده ونصلي على رسوله الكريم الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله সম্মানিত ইমানদার বাবা ভাইয়েরা, দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে থাকেন না কেন, আমি সকল ইমানদার বাবা ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে আবারও এসেছি। আমি অতীতে একটি ভিডিওর মধ্যে এন্তেকালকৃত ব্যক্তিদের জিয়াফত করা জায়েজ সম্পর্কে কয়েকটি দলিলাদি পেশ করেছিলাম। এখন আসছি আমরা আপনাদের বাবা, আপনাদের মা, আপনাদের ভাই বোন এবং আত্মীয় স্বজন যারা আছে প্রতি পাড়াবাসী, আমাদের সকল সমাজের মধ্যে কেউ না কেউ কোনো একদিন আগে পরে এন্তেকাল করতে হবে। তবে এন্তেকাল করার পরে আমাদের সমাজে কিছু একটা প্রথা রয়েছে, যে প্রথাটা হচ্ছে যে দেখা যায় জানাজার মাঠে নামাজ শেষ হলে সেখানেই ধনী গরিব ছোট বড় সকলকে কেন্দ্র করে একটি দাওয়াত প্রদান করা হয়। যে দাওয়াতটা প্রদান করা হয় এটা কোরআন সুন্নাহ ভিত্তিক। এটা আদৌ পর্যন্ত কোনো দলিল আমি খুঁজে পাই নাই। তো যাই হোক, যদি কেউ খুঁজে পেয়ে থাকে অবগত করলে আমি মানতে বাধ্য হব। তো বিষয়টা হলো সকলে জানার দরকার। আমরা তো আমাদের বাবা ভাই বোন যারাই এন্তেকাল করে তাদের জন্য আমরা যা করি, দাওয়াত খাওয়াই বা আমরা জিয়াফত করি, সেটা তো করি তাদের মাগফিরাতের জন্য, তাদের মঙ্গলের জন্য। তো সেটা যদি আমরা নিয়ম না বোঝার কারণে, নিয়ম না জানার কারণে সেটা যদি মঙ্গলের চেয়ে যদি অমঙ্গল হয়, তাহলে তো এটা আমাদের জন্য খুবই খারাপ। এই জন্য সেই নিয়ম পদ্ধতিটা আপনাদেরকে অবগত করার জন্য আমি আপনাদের খেদমতে এসেছি। তো প্রিয় হাজিরিন সামিন, যারা আপনারা শুনতেছেন, কোনো বিষয় কোনো কিছু মন্তব্য করার আগে ভালো করে বুঝে তারপরে আলোচনা বা পর্যালোচনা করবেন, সেই দিকে আপনাদের প্রতি আমি বিশেষভাবে দৃষ্টিপাত করেছি। যাই হোক, বিষয়টা হলো আমরা এন্তেকালকৃত ব্যক্তির জন্য যে খাবারের অনুষ্ঠানটা আমরা করি, 3 দিন পর্যন্ত ওই মাইয়াতের বাড়িতে চুলা বন্ধ থাকবে। সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে নবীজি বলছে 3 দিন পর্যন্ত ওই বাড়িতে শোক পালন করতে হবে। অর্থাৎ 3 দিন আমরা আশপাশ থেকে আত্মীয় স্বজন নিকটতম যারা আছে তারা তাদের ওই মাইয়াতের বাড়ির মধ্যে যারা আহেলগণ রয়েছে তাদেরকে খাবার প্রদান করা হয়। 3 দিন পরে শোক পালন করা 3 দিনের মেয়াদ সময়। 3 দিন পরে তাদের চুলায় আগুন ধরাবে, তারপরে এন্তেকালকৃত ব্যক্তির জন্য একটু দোয়ার ব্যবস্থা করবে। তারপরে আবার 40 দিনে আমরা অনুষ্ঠান করি যেটা জিয়াফত। সেটা অনেকে 3 দিন পর 5 দিনের দিনও করতে পারে, আবার অনেকে 10 দিনের দিনে করে, অনেকে 40 দিনে করে, যে কোনো দিন করা যায়। অর্থাৎ এন্তেকালকৃত ব্যক্তির উদ্দেশ্যেই করবে ওনার মাগফিরাতের জন্য। তো এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে এটা সৎকা, সম্পূর্ণভাবে এই অনুষ্ঠানটা হচ্ছে সৎকা। এখন আমাদের দেশের যে নিয়ম প্রথা, সেটা জানাজার মাঠে বিভিন্ন শ্রেণীর লোক থাকে, যেমন ধনী থাকে, গরিব থাকে এবং নিঃস্ব এবং অসহায় সকল লোকই থাকে। তার মধ্যে ম্যাক্সিমাম ধনাঢ্য ব্যক্তির এই বেশি থাকে জানাজার মাঠে, সেখানে দাওয়াত প্রদান করা হয়। অতএব এন্তেকালকৃত ব্যক্তির জন্য যে খাবারটা আয়োজন করে সেটা কিন্তু মূলত সৎকা স্বরূপ। আপনারা যেটা করেন সেটা সৎকার স্বরূপ। সৎকা ধনাঢ্য ব্যক্তিরা খাইতে পারে না, যারা সৎকা এবং ফিতরা খায় তাদের জন্য এই খাওয়াটা প্রযোজ্য। এখন আমরা এই নিয়ম না জানার কারণে, আমাদের নিয়মগুলা অবগত না থাকার কারণে আমাদের এই ভুলগুলা আমাদের সমাজে আমরা ধনী ব্যক্তি এবং গরিব ব্যক্তি সকলে মিলেই একই খানা খাবার খাচ্ছি। তাহলে এখানে কিছু কিছু জায়গায় আমাদের মাসালা রয়েছে, যেটা অনেকেই বলে যেটা সৎকায় না ফেলা। যেটা আমার হুজুর কিবলা আল্লামা গাজী আকবর আলী রেজভী শাহ হুজুর কিবলা ও কাবা তিনার এক কিতাবের মধ্যে বলেছেন, এন্তেকালকৃত ব্যক্তিদের জন্য যে খাবারটা ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে সৎকায় না ফেলা। এটা সৎকায় না ফেলা হচ্ছে এটা এন্তেকালকৃত ব্যক্তির উপকারের জন্য। এখন এটা
ধনী গরিব সকলেই খাইতে পারবে। হুজুর কিবলা যেভাবে ব্যাখ্যাটা দিয়েছেন, ধনী গরিব সেরে সকলেই খাইতে পারবে। আর মূলত সৎকা হয়ে থাকলে ধনী ব্যক্তিরা খাইতে পারবে না, গরিব মিসকিনরার জন্য এটা হক। তাইলে আমরা এখানে বুঝি আল্লামা রিজভী শাহ হুজুর কিবলা ও কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে জিনিসটা তিনি ফায়সালা দিয়েছেন তিনার কিতাবের আলোকে, তিনার লেখনির আলোকে, যে ধনী এবং ব্যক্তি সকলেই খেতে পারবে, যেটা সৎকায় না ফেলা, সৎকা তবে না ফেলা উপকারী, উপকারী সৎকা। সেই ক্ষেত্রে তিনি বলেছেন, তিনি বলেছেন, আমার মহান মুর্শিদ বলেছেন যে সাহেবে মালিক যে ব্যক্তি যারা আয়োজন করবে, খাবারের ব্যবস্থা করবে, তারা যেন খাবার ব্যবস্থা করার সময় যেন ওই নিয়ত রাখে, ওই নিয়তে রাখে যে সৎকায় না ফেলা করবো। এই সৎকায় না ফেলাটা আমরা এই ধনী ব্যক্তি এবং গরিব মিসকিন সকলের সমন্বয়েই আমরা করব, নিয়তে যেন থাকে। অর্থাৎ ধনী ব্যক্তিদের জন্য হাদিয়া স্বরূপ এবং গরিব এবং মিসকিনদের জন্য সৎকা স্বরূপ। এইভাবে যদি সে নিয়ত করে, এইভাবে যদি নিয়ত করে করে যদি অনুষ্ঠান করে, তাহলে এখানে ধনী এবং গরিব সকলে সমন্বয়ে খাইতে পারবে, সেখানে অসুবিধা নেই। তাহলে আমি আপনাদেরকে জিনিসটা অবগত করতে পেরেছি কিনা জানি না, তবে আমি আপনাদেরকে লক্ষ্য করে বলবো, আমাদের রেজবিয়া দরবার শরীফ কর্তৃক যত তরিকতপন্থী ভাই বাবা রয়েছেন, এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের যত তরিকতপন্থী ভাই বাবারা রয়েছেন, আপনারা যারা ওহাবি, যারা তরিকত বোঝে না, তাদের জন্য তো মাসালা দরকার নাই। কারণ যাদের ইমান আছে তাদের জন্য মাসালা বোঝারও দরকার আছে, জানারও দরকার আছে, মানারও দরকার আছে। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যারাই আমরা এরকম ধরনের অনুষ্ঠান, বোঝা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানগুলা যেন আমরা এই নিয়তি করি যে ধনী ব্যক্তিদের জন্য আমাদের হাদিয়া স্বরূপ, এবং আলেম ওলামারা এখানে আসবে, মিলাদ শরীফ পড়বে, তারা তো সৎকা খেতে পারবে না, তাদের জন্য হাদিয়া স্বরূপ, এবং গরিব এবং মিসকিন তাদেরকেও বাধ্যতামূলক দাওয়াত দিতে হবে। যদি আপনারা শুধু আত্মীয় স্বজন দেখে, বড় লোক দেখে যদি দাওয়াত দেন, তাহলে আসলে এন্তেকালকৃত ব্যক্তির যে নিয়তে কাজ করতেছেন যে সৎকায় না ফেলা, সেটা আদায় হবে না। আপনারা মিসকিন বাধ্যতামূলক রাখতেই হবে। সেই মিসকিনদের জন্য অপমর্যাদা যেন না হয়, অমর্যাদা যেন না হয়। তারা ধনাঢ্য ব্যক্তিরা যেভাবে খাবে, তারা সেই পরিবেশে খাবে, সেখানে হিংসা রাখা যাবে না, তাদেরকে পৃথক করা যাবে না, তাদের খাবার আবার অন্যদের খাবারের তুলনায় কম দেওয়া যাবে না। অর্থাৎ সমপরিমাণ খাবার সবাইকে সমানভাবে ভাগ করতে হবে। শুধু নিয়ত আপনার থাকবে অনুষ্ঠান করার আগে, এবং আলেমরা যে আলেম দোয়া পড়বে, সেখানে হাদিয়া বসকাবে, সেই আলেম যেন দোয়ার মধ্যে উল্লেখ করে যে আল্লাহ এই সাহেবে মালিকের ছেলের জন্য, বাবার জন্য, মার জন্য, দাদার জন্য, নানির জন্য, যার জন্য এই অনুষ্ঠানটা করে থাকে, তাদের জন্য আজকের এই খাবারের ব্যবস্থা করেছে, মিলাদ শরীফ পড়েছি, আল্লাহ তুমি এই খাবারকে আমাদের স্বাবলম্বী ব্যক্তি যারা, ধনাঢ্য ব্যক্তি যারা, তাদের জন্য হাদিয়া স্বরূপ কবুল করে নাও, এবং গরিব এবং মিসকিনদের জন্য সৎকা স্বরূপ তুমি কবুল করে নাও। দোয়ার মধ্যে যখন এটা উল্লেখ করবে আর সাহেবে মালিকের যখন নিয়তে থাকবে, তখন আমাদের সকল উভয় শ্রেণীর লোক আমরা একত্রিত খেতে পারবো। আর যদি এরকম যদি শুধু সৎকা করেন, তাহলে আপনারা যারা সৎকা পিতরা খান তারা খেতে পারবেন, যারা খান না তারা খেতে পারবেন না। এই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, এবং একে অপরকে বলে দিবেন আমাদের অনুষ্ঠানগুলা, এন্তেকালকৃত ব্যক্তির নামে যে অনুষ্ঠানগুলো হয় তাদের মানে মাগফিরাতের জন্য, সেগুলা যেন একইভাবে এইভাবেই হয়। আল্লামা রিজভী শাহ হুজুর কিবলা ও কাবা তিনি আমাদেরকে এই সঠিক শিক্ষাটা দিয়েছেন। সেই শিক্ষাটা আমরা অনেকেই জানি না, এই জন্য আপনাদের সামনে আমি এটা আলোকপাত করলাম। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে সামনের দিকে অনুষ্ঠানগুলো চালিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলেই আমরা যেন আল্লাহর কাছে কামনা করি। অতীতে যারা আমরা এরকম ভুল করে এসেছি, আল্লাহ যেন আমাদের সকলকে মানে ভুলবশত করার কারণে আমাদেরকে ক্ষমা করেন, সেই লক্ষ্যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, এবং আপনাদেরকে যেন ক্ষমা করেন। আমাদের মহান মুর্শিদের শিক্ষা অনুযায়ী এবং সাহাবায়ে কেরামের এবং দয়াল নবীজির শিক্ষা মুবারক অনুযায়ী আমাদের ইহকালে চলতে পারি, সেই তৌফিক যেন দান করে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।